আজ আমি শোনাব একটি নির্ভেজাল হাসির গল্প, সত্যব্রতের মিথ্যা ব্রত। গল্পটি লিখেছেন সুনির্মল বসু। সত্যব্রতের একটা প্রধান গুণ ছিল, সে কখনো সত্য কথা বলতো না। নাম তার সত্যব্রত হলেও মিথ্যাকেই সে জীবনের ব্রত করেছিল। এমন অনায়াসে স্বচ্ছন্দে অনর্গল মিথ্যা কথা বলতে কেউ পারে কিনা সন্দেহ। অনর্থক মিথ্যা বলাই ছিল তার স্বভাব। ধরা পড়ে যেত সে কথায় কথায়, তবুও ঘাবড়াতো না কখনো। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বড় বড় লোক সবাই সত্যব্রতের আত্মীয়। সত্যব্রত বয়সে আমাদের চেয়ে কিছু বড় ছিল। আমরা স্কুলে এক ক্লাসেই পড়তাম। আমাদের বাংলার মাস্টারমশাই হেমাঙ্গবাবু ছিলেন একটু কবি প্রকৃতির। কবিতা পড়তে তিনি খুব ভালোবাসতেন। একদিন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কবিতা লিখতে পারো? সত্যব্রত ধাঁ করে উঠে বলল, স্যার, আমার জ্যাঠামশাই পারেন। হেমাঙ্গবাবু বললেন, তোমরা কে পারো তাই বলো। আমরা সবাই চুপ করে রইলাম, কারণ বাস্তবিকই কবিতা আমাদের মধ্যে কেউই লিখতে পারত না। হেমাঙ্গবাবু তখন সত্যব্রতকে বললেন, তোমার জ্যাঠামশাই বুঝি কবিতা টবিতা লিখতে পারেন? সত্যব্রত হেমাঙ্গবাবুর মুখের কথা কেড়ে নিয়ে বললে, হ্যাঁ স্যার, তার বিস্তর কবিতা কাগজপত্রে বের হয়। হেমাঙ্গবাবু বললেন, বটে, কি তার নাম? সত্যব্রত বুক টান টান করে বললে, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পর্কে তিনি আমার জ্যাঠামশাই। হেমাঙ্গবাবু যেন বোকা বনে গেলেন। তিনি ভরকে গিয়ে বললেন, তাই নাকি? রবীন্দ্রনাথের ভাইপো তুমি? তা তো জানতাম না। পরদিনই সত্যব্রতের মিথ্যা ধরা পড়ে গেল। হেমাঙ্গবাবু ক্লাসে এসেই সত্যব্রতের খোঁজ করলেন, কিন্তু সত্যব্রতের আর কয়েকদিন দেখা নাই। কয়েকদিন স্কুল কামাই করে যেদিন সে ক্লাসে এলো, হেমাঙ্গবাবু জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার? জ্যাঠামশায়ের বাড়ি বেড়াতে গিয়েছিলে বোধহয়। মাথা চুলকে সত্যব্রত বললে, না স্যার, পেটের অসুখ হয়েছিল। বাজারের তেলে ভাজা ফুলুরি খেয়েছিলে বুঝি? না স্যার, চীনদেশ থেকে আমার বড় মামা 150 বছরের পুরনো হাঁসের ডিম পাঠিয়েছিলেন। সেই ডিমের কালিয়া খেয়ে পেট খারাপ হয়েছিল। হেমাঙ্গবাবু সত্যব্রতকে ভালো করেই চিনতে পেরেছিলেন। গম্ভীর হয়ে তিনি বললেন, 150 বছরের পুরনো হাঁসের ডিম না ঘোড়ার ডিম? তোমার নাম সত্যব্রত কে রেখেছিলেন? সত্যব্রত মুখ কাঁচুমাচু করে বললে, স্যার, পিসিমা। হেমাঙ্গবাবু বললেন, তিনি কে? সত্যব্রত বললে, সরোজিনী নাইডু। আমরা হো হো করে হেসে উঠলাম। হেমাঙ্গবাবু বললেন, দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আজই দেখা করতে হচ্ছে। তোমার ডেপোমি ভাঙতে হবে। তিনি কখন বাড়ি থাকেন? সত্যব্রত বললে, স্যার, তিনি এখানে নেই, বর্ধমানে গেছেন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। হেমাঙ্গবাবু এতক্ষণে দস্তুর মতো চটে গেছেন। তিনি তেড়ে বললেন, কে তার ফ্রেন্ড? সত্যব্রত বেশ কৃতিত্বের ঢোক গিলে বলল, বর্ধমানের মহারাজা স্যার। আর একদিন সত্যব্রত কোথা থেকে একটা ভোঁতা ভাঙাচোরা ফাউন্টেন পেন এনে হাজির। আমরা ঠাট্টা করে বললাম, এটা বুঝি তোর ঠাকুরদাকে জার্মানির কাইজার উপহার দিয়েছিলেন? সত্যব্রত মুখ গম্ভীর করে বললে, এর অর্থ তোরা কি বুঝবি? তোরা তো শিখেছিস খালি জ্যাঠামি আর ফুক্কুরি করতে, আর কথায় কথায় দাঁত বের করে হাসতে। এই ফাউন্টেন পেন দিয়ে বিদ্যাসাগর মশাই আখ্যান মঞ্জরি লিখেছিলেন। তারপর তার কাছ থেকে পান মাইকেল মধুসূদন দত্ত।
মেঘনাদ বধ কাব্য লিখতে লিখতে এই কলমটা চুরি যায়। আমার ঠাকুরদা পুলিশে বড় কাজ করতেন, তিনি চোরা বাজার থেকে এটাকে উদ্ধার করলেন। তখন বিদ্যাসাগর মশাইও নেই, মাইকেলেরও মৃত্যু হয়েছে, কাজেই সেই থেকে এটা আমাদের বাড়িতেই আছে। সত্যব্রতের এই মিথ্যা গল্পগুলো শুনতে আমাদের বেশ মজাই লাগতো। সত্যব্রত কি না জানে, ঘোড়ায় চড়তে তার মতো ওস্তাদ নাকি দুটো নেই, সে নাকি মাছের চেয়েও বেশি ভালো সাঁতার জানে, চোখ বুজে 150 মাইল স্পিডে যে কোনো মোটর যে কোনো রাস্তায় চালাতে পারে। একদিন এক বন্ধুর ধাক্কা খেয়ে পুকুরের জলে পড়ে ডুবে যাচ্ছিল দেখে বোঝা গিয়েছিল সে কত বড় সাঁতারু। অনেক দিন পর সেদিন বউবাজারের মোড়ে সত্যব্রতের সঙ্গে দেখা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন চীনা বাদাম খাচ্ছিল। চেহারার কিছু পরিবর্তন দেখলাম। সত্যব্রত বেশ একটা বাবু ধরনের লোক ছিল। এবার দেখলাম তার মাথার চুল ছোট করে কাটা, গায়েও খুব সাধারণ জামা কাপড়। জিজ্ঞাসা করলাম, কি হে সত্যব্রত, খবর কি? কোথায় ছিলে এতদিন? রোগা হয়ে গেছো যে। চিনে বাদাম চিবোতে চিবোতে সত্যব্রত বললে, মেসমশায়ের আশ্রমে কিছুদিন কাটিয়ে এলাম। মেসমশায়ের আশ্রম? সে আবার কোথায়? মেসমশাই বুঝি সাধু টাধু? গম্ভীরভাবে সত্যব্রত বললে, না, সবরমতী আশ্রম। বললাম, সেখানে বুঝি তোমার মেসো থাকেন? তার নাম কি? সে আরো গম্ভীর হয়ে বেশ অহংকারের সঙ্গেই বললে, মহাত্মা গান্ধী। সোডার বোতল খুললে যেমন ভস করে সশব্দে গ্যাস বেরিয়ে পড়ে, আমার হাসিও তেমনি বুক ঠেলে বেরিয়ে আসতে চাইল। অনেক কষ্টে তা চেপে বললাম, তুমি বাঙালি, মহাত্মা গান্ধী তোমার মেসমশাই হলেন কি করে? সত্যব্রত বললে, মহাত্মাজির স্ত্রী আমার মায়ের মামাতো বোন। মায়ের এক মামা গুজরাটি মেয়ে বিয়ে করেছিলেন, কস্তুরীবাই, অর্থাৎ গান্ধীজির স্ত্রী আমার সেই গুজরাটি দিদিমার সম্পর্কে বঞ্জি। তাহলে এই কস্তুরীবাই হচ্ছেন আমার মাসিমা, আর অটোমেটিক্যালি গান্ধীজি আমার মেসমশাই। ঢং ঢং করতে করতে একটা ট্রাম এসে মোড়ের মাথায় থামতেই আমি তাতে চড়ে বসলাম। সত্যব্রত বললে, কোথায় চললে হে? আমি বললাম, পিসেমশাইয়ের বাড়ি নিমন্ত্রণ আছে। সে বললে, পিসেমশাইকে? ট্রাম তখন চলতে শুরু করেছে। আমি চেঁচিয়ে বললাম, লাট সাহেব।